তৃণমূলের মতো ফালতু সময় নেই। বিজেপির নেতা নেত্রীদের হাতে যে সময় রয়েছে সেই সময়টা তারা মানুষের খুনার মতো একজন জেলখাটা আসামি সিপিএমের হারমাদের জন্য পোস্টার ফেলতে যাওয়া নেতা মানেই চোর। এর আগেও আমি আপনাদের বলেছি, আবারও বলছি, এমন একটা নির্লজ্জ দল যে দলেতে যে আজকে ব্লক সভাপতি তার নামে পোস্টার করছে, তিনি নাকি কবর আস্তানার মাটিকে চুরি করিয়ে সেই টাকা নিয়ে মিথ্যাবাদী চিটিংবাজি কাটমানি সরকার। এটা ওনাদের এই সরকারটা তমা হিসাবে দারুণ মানাবে। নমস্কার, আপনারা দেখছেন টার্গেট বাংলা নিউজ। এই মুহূর্তে যে খবর দিকে চোখ রাখবো, ঝড় উঠেছে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসে। দর্শক, ঝড় উঠেছে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসে। কি সেই ঝড়, আমাদেরকে একটু খলসা করে বলি। যে আপনারা প্রত্যেকে অবগত আছেন, আবার যারা তৃণমূল কর্মী তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন যে গত 20শে সেপ্টেম্বর অর্থাৎ 20 সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদল হয়েছে। সেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে জলজল করছে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কাজল রায়ের নাম। এতদূর পর্যন্ত সবই ঠিক ছিল। তো সেই কাজল রায় ব্লক সভাপতি, তার প্রেক্ষাপটেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা মেতে উঠে উচ্ছ্বাসে। কিন্তু সেই উচ্ছ্বাস বেশি দিন কিন্তু স্থায়ী হলো না। একেবারেই বলতে পারে সেই উচ্ছ্বাস যেন ফিকে হয়ে গেল। সামনেই আমরা শারদীয়াকে কাটিয়েছি, লক্ষ্মী পূজা কাটিয়েছি, আর তার মাঝেই একেবারে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ঝড়। একটি পোস্টারকে কেন্দ্র করে ঝড়। কি সেই পোস্টার? কাজল রায়, যে গোঘাট 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, তার বাড়ি সাওড়া গ্রাম পঞ্চায়েতে। আর সেই সাওড়া অঞ্চলেতেই পোস্টারকে কেন্দ্র করে রীতিমতো এই মুহূর্তে ঝড় চলছে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের। কিন্তু সেই পোস্টারেতে যে সমস্ত পয়েন্টগুলোকে উল্লেখ করা হয়েছে, আর সেই পয়েন্টের প্রেক্ষাপটেই ঝড়। কিন্তু গত বেশ কিছুদিন ধরেই একটা কানাঘুষা শোনা যাচ্ছিল। কি সেই কানাঘুষা? যে এই যে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কাজল রায়, ইনি 2011 সালের আগে পর্যন্ত নাকি সিপিআইএম এর হারমাদ বাহিনীতে ছিলেন। এটি কানাঘুষা শোনা যাচ্ছিল, কিন্তু সেটি বই প্রকাশ ঘটেনি। তো সেই সিপিএম এর বাড়ির ছেলেকে, সিপিএম করা ছেলেকে একেবারেই তৃণমূল কংগ্রেস গোঘাট 1 নম্বর ব্লকের হট সিটে বসিয়ে, অর্থাৎ ব্লক সভাপতির পদে বসিয়ে দেওয়া হলো। এটা কিন্তু চাপা একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। আর এরই প্রেক্ষাপটে, তো গুঞ্জনেরই প্রেক্ষাপটে একেবারেই সাওড়া অঞ্চলে পোস্টার বিতর্ক। যে পোস্টারে লেখা আছে, যে পোস্টারে লেখা আছে এবং পোস্টারটি কারা দিয়েছে তার আগে আপনাদেরকে একটু বলি। এই পোস্টারের নিচে লেখা আছে গোঘাট 1 নম্বর ব্লকের অত্যাচারিত জনগণ দ্বারা প্রচারিত। গোঘাট 1 নম্বর ব্লকের অত্যাচারিত জনগণ দ্বারা প্রচারিত। সেই পোস্টারেতে লেখা, সত্য মালিক মার্ডার কেসের মূল আসামি কাজল রায়কে মানছি না, মানব না। শুধু তাই নয়, যে গত যে পঞ্চায়েত যে ভোট ছিল, অর্থাৎ 2018 থেকে 2023-এর যে পঞ্চায়েত বোর্ড ছিল, সেই বোর্ডের সাওড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন বৈশাখী রায়, অর্থাৎ কাজল রায়, যিনি এখন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গোঘাট 1 নম্বর ব্লকে, তার স্ত্রী বৈশাখী রায়। তো সেই বৈশাখী রায় প্রধান থাকার সময় সেই ক্ষমতা বলে আমদোয়ায় যে পিএইচই আছে, সেই পিএইচিতে নাকি কাজল রায় নিজের চাকরির ব্যবস্থা করে নিয়েছেন। তাই কাজল রায়কে মানছি না, মানব না, এ কথা একেবারে আমার কথা নয়। এ কথা লেখা আছে এই যে ব্যানার, এই যে পোস্টার, এই পোস্টারেতে কিন্তু বড় বড় করে লেখা আছে। শুধু তাই নয়, ভেস্ট পুকুরের সরকারি টাকা লুট থেকে শুরু করে, যে হাওড়ার যে আমদাবাদ যে কবরস্থান, সেই কবরস্থানের মাটি বেলার দুর্নীতি থেকে শুরু করে, সিপিএম এর হারমাদ জঙ্গি নেতা কাজল রায়, তাকে মানছি না, মানব না। এবং 2018 থেকে 2023 অর্থ এই যে বোর্ড,
পঞ্চায়েতের যে বোর্ড ছিল সেই বোর্ডের প্রধান ছিলেন বৈশাখী রায়, কাজল রায়ের স্ত্রী। সেই সময়ে নাকি একেবারে জনগণের টাকা লুট হয়েছে। তাই এই গোহাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কাজল রায়কে মানছি না, মানবো না। একেবারেই এই যে লিফলেট, এই লিফলেটের শেষে লেখা হয়েছে গোঘাট 1 নম্বর ব্লকের অত্যাচারিত জনগণ দ্বারা প্রচারিত। দর্শক, তাহলেই ভাবুন যে ইতিমধ্যেই মাত্র 20 সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের গোঘাট 1 নম্বর ব্লকের হট সিটে বসেছেন কাজল রায়। তারপরেই গেছে মাত্র দুর্গা পূজা আর লক্ষ্মী পূজা, আর তার মাঝেই এই লিফলেট বিতর্ক। সামনেই 2026 বিধানসভা নির্বাচন। রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস 3 বার, অর্থাৎ হ্যাট্রিক করে ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস। একেবারেই 2026কে পাখির চোখ করেছেন রাজ্যের নেত্রী তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে তার দলেরই নেতা, অর্থাৎ গোঘাট 1 নম্বরের ব্লক সভাপতি, তার বিরুদ্ধে যে বিস্ফোরক লিফলেটটি উঠে এলো, তাও আবার তার নিজের বাড়িতে, অর্থাৎ নিজের বাড়িতেই আগুন লেগে গেছে। তো তাকে কেন্দ্র করে এই মুহূর্তে গোঘাট তৃণমূল কংগ্রেসের চাপান উত্তর অব্যাহত, ঝড় অব্যাহত। কিন্তু এ বিষয়ে আমরা তৃণমূল কংগ্রেসের যিনি নবনির্বাচিত ব্লক সভাপতি হয়েছেন গোঘাট 1 নম্বর ব্লকের, সেই কাজল রায়ের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি। তিনি বলেন যে এইসব বিরোধীদের চক্রান্ত, অর্থাৎ একেবারেই তিনি এই যে লিফলেট বিতর্ক, এটাকে কিন্তু বিরোধীদের ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন। শুধু তাই নয়, তিনি বললেন যে যদি আমার নামে এরকম কোনো দুর্নীতি থাকে তাহলে তারা আইনের দ্বারস্থ হোক। আমাদের, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের আইনের প্রতি আস্থা আছে, এমনও তিনি কথা বললেন। দর্শক, এখানেই তো দেখুন, বিরোধী রাজনৈতিক দল যারা বর্তমানে পশ্চিমবাংলা বা গোঘাটে অবস্থান করছে, বিজেপি বা সিপিএম, তারা অ্যাকচুয়ালি ভয় পেয়েছে। বিগত দিনের যে ব্লক সভাপতি ছিলেন, যারা ছিলেন, হয়তো তাদের থেকেও আমাকে হয়তো গুরুত্ব বেশি ভাবছে বা আমার গুরুত্বটা বেশি বাড়িয়ে দিচ্ছে। তারা ভয় পেয়েছে বলেই তারা আমার নামে মিথ্যা অপপ্রচার করার চেষ্টা চালাচ্ছে। এটাই বলবো আপনাদের। যে অভিযোগগুলো তোলা হয়েছে সেগুলো কি মিথ্যা বলছে? অবশ্যই মিথ্যা, অবশ্যই মিথ্যা বলবো। সেখানে তো উল্লেখ করা হয়েছে আপনার স্ত্রী পঞ্চায়েতের প্রধান ছিলেন, দুর্নীতি করেছে পঞ্চায়েতে। দুর্নীতি করেছে, আপনি আমাকে বললেন দুর্নীতি করেছে কাজল রায়। দুর্নীতির প্রমাণটা তো করা থাকবে, তার জন্য তো আইন আছে, আদালত আছে। আইনে যাক, আদালতে যাক। আমরা তৃণমূল কংগ্রেস, আমরা আইনে বিশ্বাস করি। আমরা মানুষের মিথ্যা প্ররোচনায় আমরা পা দিই না, মিথ্যা কথাকে আমরা বিশ্বাস করি না। সদ্য আপনি নতুন ব্লক সভাপতি পদে আপনাকে নিয়োগ করা হয়েছে, সেক্ষেত্রে কোথাও কি মনে হচ্ছে না যে গোষ্ঠীদ্বন্দ্ব একটা পদক্ষেপ? না, গোষ্ঠীদ্বন্দ্ব না। আমাদের এই যে আপনারা দেখলেন, এতক্ষণ ধরে আমার জন্য ওয়েট করলেন, আপনারা দেখলেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি বসে আছে, আমাদের বর্ষিয়ার নেতা নারায়ণচন্দ্র পাজা, প্রদীপ রায়, সীমন্ত রায়, আমার টোটাল উইংসেরা উপস্থিত আছে। আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব কথা, গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে আমরা কার্যালয়ে বসে আমরা একসঙ্গে মিটিং আলোচনা করতে পারি, আমাদের দলকে কীভাবে সংগঠিত করতে হবে। আমাদের গোঘাট 1 নম্বর ব্লকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এটা সম্পূর্ণ একবার বিরোধীদের চক্রান্ত। আপনার নাম? আমার নাম কাজল কুমার রায়, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। শেষ নয়, তিনি বিরোধীদেরকে যেমন বিঁধেছেন, যে বিরোধীদের চক্রান্তের কথা বলেছেন, আমরা তারই প্রেক্ষাপটে আমাদেরকে দেখাবো যে বিজেপি, অর্থাৎ বিরোধী দল, পশ্চিমবঙ্গের এই মুহূর্তের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, আর এই বিজেপির নেত্রী দোলন দাস, তার সাথে আমরা যোগাযোগ করি। তিনি পরিষ্কারভাবে বললেন যে এই যে তৃণমূল কংগ্রেসের যে ঘটনা, এই যে ব্লক সভাপতি কাজল রায়ের যে ঘটনা, এই ঘটনা সম্পর্কে বিজেপির মাথা ঘামানোর সময় নেই। এরপরই তিনি বিস্ফোরক মন্তব্যটি করে বসলেন। কি মন্তব্য? তিনি বললেন যে জেল খাটা আসামে সিপিআইএম এর হারমাদ, এর সম্পর্কে কথা না বলাই ভালো। এরপরই তিনি একে একে
একে একে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপি নেত্রী দোলন দাস। বিজেপির তৃণমূলের মতো ফালতু সময় নেই। বিজেপির নেতা নেত্রীদের হাতে যে সময় রয়েছে সেই সময়টা তারা মানুষের পরিষেবার জন্য লাগায়। ওনার মতো একজন জেলখাটা আসামি সিপিএমের হারমাদের জন্য পোস্টার ফেলতে যাওয়ার প্রয়োজন নেই। ওনাকে সবাই জানে, ওনাকে কেউ চেনেন না বলা যাবে না, প্রথমত। দ্বিতীয়ত, তৃণমূলের নেতা মানি চোর। এর আগেও আমি আপনাদের বলেছি, আবারও বলছি, যে যত চুরি করবে, যে যত কাটমানি নেবে, যে যত দিদিমণিকে বেশি দিতে পারবে, সেই হচ্ছে তৃণমূলের নেতা। এই দলের কোনো সৎ ব্যক্তি নেতৃত্ব নেই। তাই চোর ছেঁচোর হচ্ছে মার্ডার কেসের আসামি, এদেরকেই এরা নেতা তৈরি করে। তার প্রকৃষ্ট প্রমাণ আপনি দেখছেন এই সাউড়া অঞ্চল থেকে যাকে ব্লক সভাপতি করা হয়েছে তিনি নিজে প্রমাণ। আপনি ভাবুন, তৃণমূল দলটা এমন একটা নির্লজ্জ দল, যে দলেতে যে আজকে ব্লক সভাপতি তার নামে পোস্টার পড়ছে, তিনি নাকি কবর আস্তানার মাটিকে চুরি করিয়ে সেই টাকা নিয়ে কাটমানি খেয়েছে। আপনি ভাবুন, মুসলিম সম্প্রদায়ের মানুষ মারা গেলে তার শেষকৃত্য করানোর জায়গাটার নামই হচ্ছে কবরস্থান। সেই কবরস্থানের মাটিকে উনি চুরি করে নিচ্ছেন। মানে এটা তৃণমূল প্রমাণ করে দিচ্ছে যে তুই বেঁচে থাকা তো দূরের কথা, মরে গেলেও তো শান্তি নেই। মরে যাবার মাটিকেও তারা বিক্রি করে দিচ্ছে। এটাও দেখতে হলো এই দলটার দ্বারা সম্ভব। এরা সব পারে। এরা তো আগে হোর্ডিং দিত, সততার প্রতীক মমতা ব্যানার্জি। এখন আর কিন্তু এই হোর্ডিংটা কোথাও আপনি দেখতে পাবেন না। এখন মমতা ব্যানার্জি নিজেও জেনে গেছে যে চোরেদের প্রতীক মমতা ব্যানার্জি। একদম বাংলা কথায় চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি। আবার দেখবেন, আগে ওনারা বলতেন যে মা মাটির সরকার, এদের মা মানে ধর্ষণ, আর মাটি মানে সেখানে মরেও শান্তি নাই, বিক্রি করে দেওয়া। তার মানে এরপর থেকে তৃণমূল নেতাদের বাক সংযত করে কথা বলতে বলবেন যে মা মাটি সরকার নয়, মিথ্যাবাদী চিটিংবাজি কাটমানি সরকার। এটা ওনাদের এই সরকারটা তগমা হিসেবে দারুণ মানাবে। এটা ওনাদেরকে বিজেপির একজন দলনেত্রী হয়ে আমি উপহার দিলাম। চোর চুটটা চিটিংবাজের সরকার, সেটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার। আপনার নাম? আমার নাম দোলন দাস, আরামবাগ সাংগঠনিক জেলা সেক্রেটারি। অর্থাৎ আর মাত্র কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যে লিফলেট বিতর্ক ব্লক সভাপতিকে নিয়ে, সেখানে কিন্তু বলাই চলে যে যেন এই গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের চৌড়া হচ্ছে ফাটল। কারণ আমরা বিভিন্ন ইস্যুতে শুনি, বিভিন্ন জায়গায় গুঞ্জন উঠেছে যে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আছে। যদিও গোঘাটের নবনির্বাচিত ব্লক সভাপতি তিনি কিন্তু মানতে চাননি যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে। কিন্তু তবে যাই হোক, এই পোস্টার বিতর্ককে কেন্দ্র করে এই মুহূর্তে গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যে ঝড়, এই ঝড় আগামী দিনে কিভাবে মোকাবিলা করেন গোঘাটের নবনির্বাচিত ব্লক সভাপতি, তা দেখার জন্যই আমজনতা যেমন তাকিয়ে থাকবে, আর আমরাও তাকিয়ে থাকবো কিভাবে এই মোকাবিলা করে তিনি আগিয়ে চলেন। আপনারা দেখতে থাকুন টার্গেট বাংলা নিউজ। হার্টের সমস্যায় পেসমেকার, এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন, চিকিৎসা সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল। 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, মেডিকেয়ার জেনারেল হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল। নিশ্চিন্তে ভরসা করা যায়। যে কোনো অর্থোপেডিক সার্জারি ও ট্রমা কেয়ারের ক্ষেত্রেই হোক বা জটিল ও আধুনিক ব্রেন ও স্পাইন সার্জারি, চিকিৎসার সর্বক্ষেত্রেই সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল। 110 বেড সুপার স্পেশালিটি হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662। মেডিকেয়ার জেনারেল হসপিটাল।